শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ প্রচারকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে আটকের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে শাহবাগ এলাকা। শনিবার রাতে এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অনুপ পিয়ালের রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। শনিবার দুপুরে চানখারপোলে ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়। সেখানে নেতৃত্ব দেন সৈকত নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী। তারপর সেখান থেকে গ্রেপ্তার করে সৈকতকে শাহবাগ থানায় নেওয়া হয়। সৈকতকে গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার রাত ৯টার কিছু পরে শাহবাগে ৭ই মার্চের ভাষণ প্রচারের ডাক দেয় ডাকসুর বামজোট সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী ইমি সহ আরও কয়েকজন। এই ভাষণকে কেন্দ্র করে শাহবাগ থানার সামনে জড়ো হয় জাতীয় ছাত্র শক্তি, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মী ও ডাকসুর কয়েকজন নেতা। এ সময় মুখোমুখি অবস্থান নেয় দুই গ্রুপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে আসেন রমনা জোনের ডিসি। পরে রিকশায় বসে থাকা অবস্থায় ইমিকে শাহবাগ থানায় নিয়ে যায় জাতীয় ছাত্র শক্তি, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মী ও ডাকসুর নেতারা। এ সময় শাহবাগ থানার ভিতরেই মামুন নামের এক শিক্ষার্থীর উপর ছাত্রলীগ সন্দেহে হামলা হয়। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ শাহবাগ থানা থেকে সবাইকে বের করে দেয়। এ সময় ডাকসু নেতা অভিযোগ করেন হামলার শিকার শিক্ষার্থী ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা আছে। তার আইডিতে আপনি এখন ঢুকতে পারলে দেখবেন যে বাংলাদেশ ছাত্রলীগ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল। দেখেন যে গত কয়েকদিনে যত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যত এজেন্ডা হয়েছে, যত কর্মসূচি হয়েছে, কোথাও জুলাই গ্রাফিতিতে রং দিয়ে মুছে দেওয়া, কোথাও পোস্টার লাগানো লীগের, এগুলোর সাথে সে সরাসরি জড়িত ছিল এবং তার ফেসবুক পোস্ট আছে। পরে ইমি ও মামুনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। অনুপ পিয়াল, ২১ টেলিভিশন, ঢাকা।